हाय एवरीवन। तो आज के डेट হচ্ছে 22/4/2024। লাস্ট নাইট আমার বার্থডে ছিল। তো এরকমভাবে খালি গায়ে এরকমভাবে ঢোকার কারণ হচ্ছে আজকে থেকে আমি চ্যালেঞ্জ নিয়েছি, মানে লাস্ট নাইট চ্যালেঞ্জ নিয়েছি যে আমি 3 মাসে ফিজিক্স পুরো চেঞ্জ করব। তো আমি আর ডেলি ব্লগও করব। তো তার ডেলি ব্লগের মধ্যে মেন পার্টটা হবে ফিটনেস। তো আমি জিম জয়েন করেছি রিসেন্টলি, ক্রসফিট জিম। তো ওখানে আমি 4-5 দিন 6 দিন ধরে অলরেডি জিমে যাচ্ছি। তো সেরকম কিছু চেঞ্জেস আসেনি, 4-5-6 দিনে কি আসবে, বাট হার্ড ট্রেনিং করছি। তো আমি রোজ একটা করে ব্লগ ছাড়বো। তার মধ্যে রোজ না, মানে সপ্তাহে 2-3 দিন 4 দিন তো আসবেই। তার মধ্যে মেন যে পার্টটা আছে সেটা হচ্ছে ফিটনেস। তো আমি কিভাবে নিজেকে তৈরি করতে পারছি এ করছি। তো আজকে থেকে 3 মাসের মধ্যে ফিজিক্সটা কতটা চেঞ্জ করা যায় সেটা আমি চেষ্টা করবো। এরকম না যে এই 6 প্যাক 8 প্যাক হয়ে যাবে, বাট আমি চেঞ্জেস, একটা ভারী চেঞ্জেস নিয়ে আসবো। তার জন্য এই ব্লগটা বানানো। তো প্রথমে ফিজিক্স দেখিয়ে ঢোকার কারণ এটাই যে কী কন্ডিশন আছে বা 3 মাস পর কী কন্ডিশন হবে। ফার্স্ট আমার প্রায়োরিটি হচ্ছে সেটা হচ্ছে ডায়েট। আমি একদম ডায়েট মেনটেন করতে পারি না, কারণ আমার ফাস্টফুড খেতে খুব ভালো লাগে। এর জন্য আমার অ্যাজমা ও ফ্যাটি লিভারের প্রবলেম চলে এসছে অনেকটাই। তো সেটাকে চেঞ্জেস করার কারণ আমি ব্লগ করার মধ্যে যদি আমি এটা করি, ডায়েটটাকে মেনটেন করার চেষ্টা করি, তাহলে একটু নিজের মধ্যে একটা কনফিডেন্ট আর থাকবে, ফোকাস থাকবে যে আমি অন্তত মানে খাবারটাকে চিট করবো না। বাকি আমার খাটতে কোনো কষ্ট নেই, আমি প্রচুর খাটতে পারি, প্রচুর খাটিও, বাট খাবারটাকে আমি মেনটেন করি না বলে ইন্টারনালি ও এক্সটার্নালি, মানে ভেতরের তো এমনি ড্যামেজ হয়েই গেছে, বাইরেটাও ড্যামেজ হচ্ছে, বাইরেটাও ড্যামেজ হয়েছে। তো চলো, আমি এখন জিম যাব বলে প্যান্ট পরে রেডি হয়েছি, খালি গায়ে ব্লগটা করছি। দেখতে ফিজিক্স একদমই ভালো লাগছে না, বাট কন্ডিশনটা দেখানো দরকার আছে, তাই আমি এইভাবে স্টার্ট করলাম। চলো দেখা যাক। তো জিমের সামনে দাঁড়িয়ে আছি, অমিত এই যে ঢুকছে, আমি 10 মিনিট আগেই ঢুকে গেছিলাম। তো আমি এখানে ওয়েট করছিলাম ছাওয়াতে দাঁড়িয়ে বাইকটা পার্কে। আর এটা আমাদের জিম, কোন্নগরের ক্রসফিট জিম, স্ট্রং অ্যান্ড ফিট এটার নাম। তো এটা আমাদের চেঞ্জিং রুম, চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। পিছনে অমিত ভাই, এরকম ফিগার হয়ে গেলেই যথেষ্ট। আমার কন্ডিশন এই, টানলে এরকম যেত, বাট টানবো না। তো আমাদের জিমের দুটো সেকশন আছে, একটা ইনডোর সেকশন, একটা আউটডোর সেকশন। এটা হচ্ছে ইনডোর সেকশন, এখানে টোটাল বডি বিল্ডিংয়ের ইয়েগুলো আছে, ইকুইপমেন্ট ইয়েগুলো বাইরেও আছে। বাইরের সেকশনটা আমরা জিম করি, এইটা হচ্ছে আউটডোর সেকশনটা, যেখানে মোস্টলি আমি পড়ে থাকি 1 থেকে 1.5 ঘন্টার উপরে। আমি যখন জিমে আসি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা কাটিয়ে যাই। আমার এই ক্রসফিট সেকশনটাই বেশি পছন্দ। তো এখন আমি রেডি হচ্ছি। এগুলো পড়তে অনেকটা টাইম লেগে যায়, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব মানে টাইট এই দুটো। আমার হাঁটুতে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, তখন ক্র্যাক হয়ে গেছিলো। তো সেই সময় আমি এই ক্রেপ ব্যান্ডগুলো কিনি। তো লেফট লেগের আমার হাঁটুতে চোট আছে, এগুলো ছাড়া এক্সারসাইজ করলে খুবই চোট লাগার ভয় থাকে বা চোট লেগেও যায়। তো এগুলোকে আমি সবসময় পরে থাকি, এগুলো ছাড়া আমি কোনো সময় এক্সারসাইজ করি না। ফার্স্টে আমরা এসে আর কিছু করি না করি, ফার্স্টে ট্রেডমিলে ট্রেডমিলে 10 মিনিট হাঁটা, মানে দৌড়ানোর চেষ্টা করি। হনুমান 40-এ চালিয়ে দিই। হনুমান 40-এ 9 মিনিট 44 সেকেন্ড। 9 মিনিট 44 সেকেন্ড আমরা টানা দৌড়াই, মানে জগিং করি। 44 সেকেন্ড কমপ্লিট, 9 মিনিট 44 সেকেন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা 10 থেকে 15 সেকেন্ডের জোরে দৌড়াই, মানে যাকে বলে হাই স্পিডে দৌড়াই। তাতে কি হয়, বডির মাসেলটা মানে হয়ে যায়, মানে ওটাকে কী বলে, রিলিজ হয়ে যায়, মাসেল একদম ফ্লেক্সিবল হবে। মেন হচ্ছে হার্টের এক্সারসাইজ, যেটা কেউ করে না চট করে, কেউ জিমে এসে অ্যাথলিটরা করে, বাকি বডি বিল্ডাররা সেরকম একটা করে না। তো আমি সবসময় চেষ্টা করি ফ্লেক্সিবিলিটি, স্পিড অ্যান্ড পাওয়ার তিনটেকে ব্যালেন্স করার জন্য। তো ট্রেডমিলে প্রথমে 10-15 সেকেন্ড 20 সেকেন্ড হেঁটে নিই, তারপরে জগিং শুরু করে দিই। ফাইনালি 10 মিনিট রান হয়ে গেছে, অবস্থা কয়লা, দেখতেই পাচ্ছ। তো এখন নেমে যাব। 10 মিনিট জোরে দৌড়ানো, মানে 9 মিনিট
সরি বলতে পারছি না, এতটাই হাঁপিয়ে গেছি। 9 মিনিট নর্মাল জগিং করার পর তারপর 1 মিনিট জোরে দৌড়ানো, তারপরে সঙ্গে সঙ্গে থামলে হাড়ে চাপ লাগতে পারে, তো তারপরে আরও 10 থেকে 30 সেকেন্ড হেঁটে নেওয়া ভালো, বডি স্টেবল জায়গায় চলে আসে। তো আমার হয়ে গেছে, এরপরে অমিত দৌড়াবে। আমরা সবাই 10 মিনিট করে দৌড়াই, ট্রেডমিল যেহেতু একটা, তো আমরা আগে পরে করে নিই। চলো দেখা যাক সামনে এবার যত ওয়ার্কআউট করবো সেগুলো দেখাবো। পিটি হয়ে গেছে, মোটামুটি হয়ে এসছে। তো আজকে সবথেকে ইম্পর্টেন্ট আর কষ্টকর এক্সারসাইজ যেটা আছে সেটা করব এখন, দেখলেও ভয় লাগবে। তো সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, স্ট্রেচিং যাকে বলে। তো ওই যে অমিত বসে আছে, ও এবার কাঁদবে, আমিও কাঁদবো, দেখতে পাবে। তো সেটা হচ্ছে স্ট্রেচিং, খুব কষ্ট হয় বাট করা খুব দরকারি, আমি পাবো না। আমার মোটামুটি হয়ে যায়। 3 দিন জিমে আসিনি, এখন বুঝতে পারছি। এবার অমিতের স্ট্রেচিং টাইম, দেখা যাক অমিত কেমন করে। আমি একটা অ্যাঙ্গেল নিয়ে নিই, ভাবলে আজ ভিডিও চলছে বলে অমিত কনফিডেন্সে করছে, এতটা তাড়াতাড়ি করে না। আমি একটু সামনে যেয়ে দেখাই। নাইস এক্সপ্রেশন। 180 ডিগ্রি হয়নি, আরো গা পুরো ঠেকে যাবে রডটা। অফ, সেই বেগুনগুলো হয় না, বেগুনের মতো মুখ করছিস তুই। খুব ডিফিকাল্ট, দেখে এরকম মনে হচ্ছে।
যে সেটটা চিলিংটা দেখছিল ওই চিলিংটা মারতে গিয়ে ঘাড়ে চোট লেগে গেছে। এক্সারসাইজ করা যাচ্ছে না, একটু আগে মনে হচ্ছিলো যেন বেহুশ হয়ে যাবো, একটা চোট লেগে গেছে। প্রথম সেটে 6টা চিলিং মেরেছি, তারপরে 4টে, তারপরে 5টা। লাস্ট সেটটা মারতে গিয়ে ভিডিও পারপাসেই মারতে গেছিলাম যে দেখাই তোমাদের, তো ঘাড়ে চোট লেগে গেছে। এমনিতে ঘাড়ে চোট ছিল আগের দিন, তোমার গ্র্যাপলিং প্র্যাকটিস করতে গিয়ে লেগে গেছিলো। তো এখন আবার সেই চোটটা বেড়ে গেছে ভয়ঙ্কর, জানি না সামনে আর কি এক্সারসাইজ করতে পারবো কি পারবো না, খুব যন্ত্রণা হচ্ছে। তো আজকের এক্সারসাইজ ডান, তো এখনই আমি বাড়ি যাব। তো এখন চেঞ্জিং করতে যাচ্ছি, চেঞ্জ করে এসে ক্লোজ। আজকে অনেক কিছু দেখাতে পারলাম না, কারণ বললাম না ঘাড়ে চোট লেগে গেছে, তো অনেক কিছু করতে পারিনি। তো নেক্সট ব্লগে অনেক কিছু নিয়ে আসবো। আমাদের সানডে, মনডে, টুইসডে এরকমভাবে আলাদা আলাদা চার্ট ভাগ করা আছে। তো আজকে চেস্ট ডে ছিল, চেস্ট ডের সাথেও আমরা সব বেসিক কার্ডিওগুলো করি। তো চেস্ট ডেতে এক্সারসাইজ কম থাকে। কালকে আছে টাইকোয়ান্ডো আছে, কালকে লেগ টেকনিক আছে, কালকে অনেক কিছু দেখানো যাবে যদি ঘাড়ের চোটটা ঠিক হয়ে যায়। ঘাড়ে ভয়ঙ্কর লেগেছে, এখন গা গরম আছে, এখন বেশি চোট মনে হচ্ছে। বাড়ি গিয়ে কী অবস্থা যাবে জানি না, গরম শাক দিতে হবে বা ঠান্ডা দেবো। চলো টাটা, বাই বাই।